ঘরে থাকা ১ কাপ কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না। ভালো কিছু খেতে মন চাইলে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট দারুণ সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। এত স্বাদ হবে, একবার খেলে দেখবে আবারও বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতেই আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে ১ কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। চাইলে তোমরা এখানে বাসমতি চালটাও নিতে পারো, আবার চাইলে আতপ চালেও এই রেসিপিটা তৈরি করা যাবে। তবে হ্যাঁ, সুগন্ধি চাল দিয়ে এই রেসিপিটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার 1 থেকে 2 বারের মতো পানি পাল্টে গোবিন্দভোগ চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চালটাকে ভিজিয়ে রাখার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, আর সেই সাথে এই রেসিপিটার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য কয়েকটা কাজু বাদাম দিচ্ছি। চাইলে তোমরা এখানে আমন্ড বাদামও ব্যবহার করতে পারবে। এবার ঢাকা চাপা দিয়ে চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই সময়ের মধ্যে দেখো চালটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আলতো হাতে ঘষা দিলে দেখো চালটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এই চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে ব্লেন্ড করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সেই সাথে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানা অ্যাড করেছি। আর সেই সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ কেশর। এতে করে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হবে, খেতেও ভালো লাগবে। তবে টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর কালারের জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। সেই সাথে রেসিপিটার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি। এবার এখানে 1/4 কাপের মতো পানি অ্যাড করে সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ঠিক এইভাবে একদম স্মুথ আর মসৃণ করে। দেখো চালের এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম দানা বা দলাভাব একদম নেই। ঠিক এরকম মিহি করে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই চালের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিব। আর হ্যাঁ, এই চালটা ব্লেন্ড করার সময় যতটা সম্ভব কম করে পানি দিয়ে চালটা ব্লেন্ড করে নেবে, তাহলে দেখবে ব্যাটারটা একদম পারফেক্ট হবে, অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। ব্যাটারের মধ্যে চালের দানা দানা ভাবটা থাকবে না। আর এই পর্যায়ে ব্যাটারের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ময়দা অ্যাড করলে পিঠার মধ্যে সুন্দর একটা ব্যান্ডিং আসবে, অনেক বেশি সফট আর তুলতুলে হবে। আর এই সম্পূর্ণ ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ পানি ব্যবহার করেছি। সবশেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 কাপ চালের জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবে, তাহলে দেখবে পিঠার স্বাদ এবং স্মেল দুটোই বজায় থাকবে। এর থেকে বেশি পরিমাণ বেকিং পাউডার অ্যাড করতে যাবে না, তাহলে দেখবে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর সেই সাথে এই ব্যাটারের মধ্যে অল্প একটু লেবু রস ব্যবহার করেছি, এতে করে পিঠাটা অনেক বেশি সফট, স্পঞ্জি আর জালিযুক্ত তৈরি হবে। এবার এই সমস্ত কিছু উপকরণ ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা দেখো, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও না। ঠিক এইরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর আজকের এই পিঠাটা স্টিম করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। আর এই প্লেটের মধ্যে দেখো সামান্য একটু ঘি খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে। এবার এই প্লেটের মধ্যে সম্পূর্ণ পিঠার ব্যাটারটাই ঢেলে নিলাম। পিঠাটা স্টিম করার জন্য এদিকে রাইস কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে কুকারের মুখে একটা স্ট্রেনার রেখে দিব, আর স্ট্রেনারের মধ্যে খুবই সাবধানে পিঠার প্লেটটা রেখে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে আমরা 10 থেকে 12 মিনিটের মতো স্টিম করে নিব। ঠিক 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর এখন কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখো ব্যাটারটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না। তবে হ্যাঁ, তোমরা চাইলে এই পিঠাটা চুলা থেকে নামানোর আগে টুথপিক দিয়ে একটু চেক করে নিতে পারো। যদি দেখো ব্যাটারটা টুথপিকের মধ্যে লেগে যায়, সেক্ষেত্রে আরও 2 থেকে 3 মিনিটের মতো স্টিম করে নেবে। এবার এই পিঠাটা চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এদিকে মালাই তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানি হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে মালাইটা তৈরি করছি, তবে তোমরা চাইলে এখানে গরুর দুধ অথবা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। গুঁড়া দুধ পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। আর সেই সাথে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 চিমটি পরিমাণ কেশর। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে দুধটাকে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর আমি যেহেতু এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই দুধটাকে জাল দিয়ে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। দুধটা এমনিতেই অনেকটাই ঘন, তো আমি এখানে দুধটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি জাল করব না। এবার চুলার ফ্লেম অফ করে মালাইটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে পিঠাটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নিব। তবে হ্যাঁ, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাটা কেটে নিতে পারো।
তবে এইভাবে গোল করে কেটে নিলে আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই তো পিঠার এই টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। সমস্ত পিঠাগুলোই ঠিক এইভাবে গোল শেপে কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর এই তো একটা পিঠা তোমাদের একটু কেটেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট তুলতুলে নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। ভাবতেই পারবে না শুধুমাত্র 1 কাপ কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। একবার খেলে দেখবে আবারও বানাতে ইচ্ছা করবে। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি মজা করে খাবে। এবার এই পিঠাগুলোর ওপরে পরিমাণ মতো মালাই দিয়ে দিব। আর পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর আর খেতে মজা লাগার জন্য উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এই পিঠাগুলো তোমরা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।